How many hours do you have? UK গভর্নমেন্টের একটা ডিভিশন আছে যেটা খুব অ্যাডভান্স টেকনোলজিতে ইনভেস্ট করে, যেরকম কোয়ান্টাম, স্পেস, এই টাইপের জিনিস। তো ওটাতে আমি ওদের অ্যাডভাইস করি প্রায় 1 বছর উপর হয়ে গেছে। Let me tell you, we live in a capitalist world. There's no denial. The Adam's hand is moving everything, right? ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড এইসব আইডিয়ালিস্টিক কথা আমরা বলতে পারি, বাট এন্ড অফ দ্য ডে যেখানে মার্জিন হবে, এন্টায়ার মার্কেট ইজ ইনসেন্টিভাইজড টু মুভ দ্যাট। ইউকে তে আমাদের নিজেদের সিবেড আছে, আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট ওনার্স অফ সিবেড আউটসাইড অয়েল এন্ড গ্যাস ইন ইউকে। Because you are telling a snake, don't bite me. That's not going to work. You have to keep the antidote next to you if you're going to play with the snake. ওই particular red and brown seaweed টা actually natural Viagra. So it's emulsified and sold. খুব ভালো, খুবই interesting produce. Every single deployment is a life risk for us, and we are not billionaires like oil and gas. We do it because we really care about the climate crisis. ইন্ডিয়াতে সবাই মনে করে ক্লাইমেট চেঞ্জ একটা খুব সেক্সি লাক্সারিয়াস টপিক। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি বেশ কয়েকটা থট লিডারকেও এই টপিকটা বলেছি। They will resent it. And if you create a world where a particular segment is excluded by design, you have not killed them. You have just made them very angry. And no one wants to live with an angry segment, because sooner or later it's equal to revolution. মানে অক্সফোর্ডে আমাদের একটা ওখানে সেইং ছিল যখন পড়ছিলাম, যে কোনোদিনও লাইফে never again will you be in a place where 20,000 people around you will be scholars and the best scholars in the world for 2 years. For me, it is pretty clear. I mean, if I have to bring my child, I have to bring my child. I'm not going to leave her, and I'm also going to do this. So you have one choice. You can ask me to leave, or you should be okay with this. কিছুদিন আগে বললো world next 10 years not 50, more than 65% world purchasing decisions will be made by women, not men. আজকে যার সঙ্গে আমরা আড্ডা মারবো তার জন্ম বাংলায়, কিন্তু তার ব্যাপ্তি কলকাতা, ভারতবর্ষ, ইউনাইটেড কিংডম ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ইউনাইটেড নেশনসে। তিনি একজন সফল এন্টারপ্রেনার, জ্ঞানা নামক একটি এআই কোম্পানির কর্ণধার, সমুদ্র ওশানস নামক একটি কোম্পানির সর্বেসর্বা, কাজ করছেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে বহু দেশে, এমনকি ভারতবর্ষে। আসল পরিচয় করিয়ে দিই আমার বন্ধু জয়িতা দাসের সঙ্গে। এবার তাহলে আড্ডায় ঢুকে পড়ি। ওয়েলকাম টু অনির্বাণের আড্ডা। থ্যাংক ইউ। কেমন আছিস বল? তুই কেমন আছিস? আমিও ভালো আছি। অনেকদিন পর দেশে ফিরলি, প্রায় 11 বছর পর আমাদের দেখা হচ্ছে। এবং প্রথমেই যেটা জানতে চাই, মানে আজকে কিন্তু আমি তোর কাছ থেকে সব শিখবো, আমি কিন্তু কিছু জানি না। এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই নিয়ে আমাদের চতুর্দিকে যে এখন চর্চা চলছে, এবং এআই হ্যাজ বিকাম এত আমাদের একটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, যেটা আমরা আগে ভাবতেও পারিনি যে এই জিনিসটা হতে পারে। কিন্তু এই এআই এর ব্যাপারটা আমি তোর মুখেই প্রথম শুনি, আজ থেকে বহু বছর আগে, যখন তুই তখন বোধহয় জ্ঞানা তুই শুরু করিস। আমার মনে হয় তার আগে থেকে তোর মাথায় জিনিসটা ছিল। এন্ড ইউ আর অলওয়েজ আ টেকি, ভীষণ ভাবে। মানে তুই যেটা বলিস যে আমি মানে ঘুমোই, খাই, বাঁচি টেক নিয়ে। তো এইবার বল, মানে তোর এই টেক ব্যাপারটা তোর মধ্যে কবে থেকে এলো এবং কিভাবে এলো? খুব ইন্টারেস্টিং। এটার অরিজিন কিন্তু আমিও ট্রেস করতে পারছি না, বিকজ আমি ছোটবেলা থেকেই টেকি। মানে যখন ধর আমি 8-10 বছর বয়সের, তখন থেকে আমি বাড়িতে বলছি কি আমার পার্সোনাল কম্পিউটার লাগবে। তখন ভাব আমাদের টাইমে কতজন আর বাড়িতে, তো বাট সামহাউ মার পেছনে পড়ে গেছি কি এনেই দিতে হবে, এন্ড দেন সামহাউ ম্যানেজ করেছি, পার্টস এনে নিজে অ্যাসেম্বল করেছি নিজের পার্সোনাল কম্পিউটার। প্রায় 8-10 বছর বয়সে, যখন আমার আশেপাশে কারোর বাড়িতে কম্পিউটার। তো মানে চিরকালই খুব টেকনিক্যালি ওরিয়েন্টেড। ছোটবেলায় মা বলে যে কোনো ডিভাইসেস আনলে আমি সবার আগে ওটাকে ডিসম্যান্টেল করে করতাম। ডলস নিয়ে খুব একটা কোনোদিনও খেলিনি, কিন্তু তুই যদি আমাকে কোনো একটা ফুল মডেল দিস কারে, ওটা আমি ডিসম্যান্টেল করে দেখবো প্রত্যেকটা ইঞ্জিনের পার্ট। তো আমি সবসময় প্রচন্ড টেক ওরিয়েন্টেড ছিলাম। তারপর যখন আমি 13-14 বছর বয়সে, তখন আমি একটা রোবোটিক্স ক্লাব শুরু করলাম। আচ্ছা।
এখানেই শুরু করেছিলাম যখন আমাদের স্কুল লাইফে হ্যাঁ, school life এ দেখা আমি তখন একটা রোবোটিক্স ক্লাব শুরু করেছি, Okay. যেটার প্ল্যান ছিল কি ওখানে আমরা সব রোবটস নিয়ে যাবো, বানাবো, রিপেয়ার করবো। আচ্ছা, ক্লাব জয়েন করেছে মাত্র আমার ছাড়া 3 জন। 3 জন মানে স্কুলেরই স্কুলে মানে তখন তো এইরকম মেন্টালিটি মানুষ তো ছিল না। হ্যাঁ, হ্যাঁ। আমরা যে রোবট বানাচ্ছি এটা কেউ বিলিভ করছে না, তো রোবোটিক্স ক্লাব বন্ধ করতে হলো। কিন্তু আমি তখনও ওই ডায়াল-আপ স্লো ইন্টারনেট কানেকশনে কল্পনা করে ওয়েট করতাম। নাসাতে তখন ওপেন ইউনিভার্সিটি ছিল, অনেক কিছু নাসার স্পেসে তুমি শিখতে পারো বা জানতে পারো ওপেন ইউনিভার্সিটি থেকে, ওরা ওপেন ক্লাসেস দিত। ওই ক্লাসেস গুলো আমি দেখতাম। কল্পনা চাওলা যখন স্পেসে গেছে তখন আমি বসে বসে দেখছিলাম। তো মানে আমি চিরকালই জানি না, আমার ছোটবেলা থেকে 100% ওদিকেই ওরিয়েন্টেশন ছিল, ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আমার কোনো ডাউটই ছিল না যে আমি অ্যাপ্লাইড ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং এ যাবো, মানে আর কোনো অপশনই না। যদি আমার বাড়িতে সবাই বায়োলজি, সবাই মেডিকেল, কেউই অ্যাপ্লাইড ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং এ না, বাট আমি 100%ই কনফার্ম ছিলাম আমি এটা করবো। ইনফ্যাক্ট যখন জয়েন্টের পর কাউন্সিলিং এ ইউ হ্যাভ টু সে কি চয়েসেস, তো আমি চুজ করেছিলাম মাইনিং এন্ড থিংস লাইক দ্যাট, যেগুলো তখন এখানে মেয়েদের খুব একটা অ্যালাউ ছিল না। তো আমি চিরকালই 100% টেকি ছিলাম, যে আমার কোনোদিনই ডাউট ছিল না। কিন্তু আমি তখন জানতাম না যে এটা একটা খুব রেয়ার ফেনোমেনা, যে মানে আমার জন্য ওটাই নর্মাল, নাথিং এলস ইজ নর্মাল। তো আই ইউজ টু থিঙ্ক কি সবাই এরকম অদ্ভুত কেন আমাকে বলছে, এখানে আর কি করবো তাহলে, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু ডু, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই অলওয়েজ ওয়ান্ট টু ডু। সো এখন আমি এত বছর অনেক কান্ট্রিজে থেকে অনেক কোম্পানিজ বানিয়ে এক্সিট করে আমি রিয়েলাইজ করলাম all over the world, not just in India, number of women in tech is really small. আর এটার অনেক রিজনস আছে যেগুলো আমরা পরে ডিসকাস করতে পারি, কিন্তু জেনারেলি আমার ক্ষেত্রে ওই রিজনস গুলো এক্সিস্ট করেনি। অ্যাজ ইন লাইক ওয়ান অফ দ্য রিজনস ইউ ডোন্ট সি উইমেন ইন টেক ইজ বিকজ খুব একটা এনকারেজমেন্ট নেই টু টেক দ্যাট রিস্ক বা ওই ডিরেকশনে যাওয়া। বাট দ্যাট ওয়াজ নট দ্য কেস। আমার বাড়িতে আমি শুরু থেকে সবাই খুব এনকারেজ করেছে। সো আই থিঙ্ক দোজ থিংস হেল্প, বাট জেনারেলি স্পিকিং আই ক্যানট ট্রেস দ্য অরিজিন অফ দিস আনসার। কোথা থেকে টেক শুরু হয়েছে কেউ আমাকে ইন্ট্রোডিউস করেনি, আই অলওয়েজ লাভড ইট। মানে এটা তোর একদম ভেতর ইনগ্রেড ছিল পুরো ব্যাপার। Always. এবং তারপরে তো তুই ইঞ্জিনিয়ারিং করলি, ইলেকট্রনিক্স নিয়ে পড়লি। হ্যাঁ। এবং তারপরে তুই প্রথমে বোধহয় সিসকোতে ছিলি, তারপরে বিপ্রোতে গেলি। না, সিসকোতে ইসরো। সো ফার্স্ট আমি বিপ্রোতে আই গট এ জব। তো বিপ্রোতে আমি ওরা আমিও তখন বন্ড করাতো কি 18 মান্থস কাজ করতেই হবে, 24 মান্থস। বাট সিসকো হায়ার করলো আমাকে, ওই বন্ডটা দে পেড দ্য ফাইন। আর আমি তখন সিলিকন ভ্যালিতে এন্ডেড আপ করি। এটাও খুব ইন্টারেস্টিং যে আমি এখন জানছি আফটার সো মেনি ইয়ার্স, লোকে বলছে সিলিকন ভ্যালিতে তুমি ইঞ্জিনিয়ার ছিলে এন্ড সিলিকন ভ্যালিতে তুমি কোম্পানি বানিয়েছিলে। আমি যখন পড়ছিলাম আমি জানতাম না ইট ইজ সাচ আ বিগ ডিল ফর দ্য হোল ওয়ার্ল্ড। আই ওয়াজ লাইক ওকে, আই এম ইন স্যান ফ্রান্সিসকো, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমি নেক্সট স্টেপ করবো। আই ডিডন্ট নো যে আই এম আ মাইনরিটি নাম্বার ইন দ্যাট, স্পেশালি অ্যাজ আ গার্ল। আই থট ওকে, দিস ইজ গ্রেট, আই লাভ ইট, হোয়াটস দ্য বিগ ডিল, মানে আমার কখনোই বিগ ডিল মনে হয়নি। তো সিলিকন ভ্যালিতে আই এন্ডেড আপ বিইং উইথ সিসকো, হুইচ ওয়াজ গ্রেট। আর সিসকোতে আই মেড আ লট অফ প্রোগ্রেস ভেরি কুইকলি। আর ওটাও যখন আমি পড়ছিলাম আই ডিডন্ট রিয়েলাইজ ইটস সো রেয়ার। মানে আমি ইঞ্জিনিয়ারিং থেকে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার উইথ হান্ড্রেডস অফ ইঞ্জিনিয়ার্স বিলো মি বিফোর 25। মানে আমি অ্যাকচুয়ালি মানে আমার মা বলছিল আমাকে যে আমার ফ্যামিলিতে প্রবাবলি দূর ডিস্টেন্স অব্দি কেউ অতটা আর্ন করে কিছু 25। বাট আমি কখনোই ভাবিনি যে আমি কিছু স্পেশাল করছি। আমার সবসময় লাগতো আই লাইক ইট, দ্যাটস হোয়াই আই ডু, এটা আর কি করবো, মানে সিম্পলি আমার মাথায় এটা আকার করেনি শুড আই ডু এনিথিং এলস, and then after Cisco, if you want to know the journey, I ended up making my own startup, which was actually surprisingly, as much as I'm a techie, I'm actually a huge social impact person. Our shopkara technology company social impact oriented. Currently, it's around climate change. One of the first companies I made was called Anirbaner, which was again technology দিয়ে refugees and immigration যেখানে স্টাক হয়ে যায় ওদেরকে কি করে আনসলভ করা যায়। এখন আমি ইউনাইটেড নেশনস অনেক অ্যাডভাইজারি করি টেকনোলজি দিয়ে কি করে অনেক ক্রাইসিস, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস সলভ করা যায়। সো আই এম টেকি, বাট আই অ্যাকচুয়ালি হ্যাভ এ ডিপ লাভ ফর সোশ্যাল জাস্টিস এন্ড ক্লাইমেট চেঞ্জ। আর তো সবসময় আমার ব্রেন ইন্টারসেকশন অফ দোজ থিংস, এই টেকনোলজির সাথে ক্লাইমেট চেঞ্জ এন্ড সোশ্যাল জাস্টিসকে কম্বাইন করে কি ক্রিয়েট করা যায়। জাপানিজ কনসেপ্ট অফ
ইকিগাই, চারটে সার্কেল, আমার কি স্কিল সেট, ওয়ার্ল্ডে কি দরকার, হাউ উইল আই মেক মানি, উইল আই বি গুড এট। তো ওটা সবসময় আমার মাথায় এরকম, ওকে আমি টেকনোলজিতে খুব ভালো, ওয়ার্ল্ডে কি দরকার, what will make money, otherwise it's not a career. And like that. So ওই ইন্টারসেকশনটা দিয়েই আমার পুরো ক্যারিয়ারের ট্র্যাক। After that আমার ফার্স্ট স্টার্টআপ, then the second one I worked in a startup called Asima, which was also technology. ওটারও এক্সিট হলো। Then GYANA I built out of Oxford, which was really, it was incredible. মানে ওটার ফার্স্ট প্রোডাক্টের এক্সিট হলো, সেকেন্ড প্রোডাক্ট ওপেন সোর্স, পিওর এআই। So আমরা AI করছিলাম before AI became sexy, and এখন you are saying, oh, it's such a big deal. তখন when I used to tell people artificial intelligence and something, they're like, sorry, মানে ইনফোসিসে জব পাওনি কি, এটা কি করছো লাইফে, kind of thing. So it was very surprising. আর এখন last few years Samudra I think is I might quote Steve Jobs and become very cliche, but Bolena, looking back, all the dots join up. Samudra is the joining of all the dots in my life. I mean, Chirogal, big ocean fan, and not just as leisure. Diving, deep sea diving, going to sailing competitions, everything. I'm a massive, ocean fan. Europe, I'm cold water, for diving and everything. So Samudra is about the ocean. Climate change, biggest topic in my life. I think in next 7 years, our world is with the crisis to now solve kori. There will be nothing left to solve. That's the data. And then it also provides employment to thousands of people who are in developing nations. So combining all of that, Samudra came about, which is a robotics and AI company. So you can start the question by asking, okay, where did AI come about? For me, AI didn't come about, just like tech. Tech's next step for me was AI. AI তো কাছে একটা জাস্ট টুল ছিল, just tool, it's still a tool. মানে আমার main goal is how do I push humanity to a better outcome. Currently it's climate change and social employment, but it can be anything. যদি আমার অন্য কোনো skill set থাকতো, like I was a massive painter or a model, I would have done that. These are just tools for me. অক্সফোর্ডে তো যে জার্নি, তুই মানে সিসকোতে কাজ করার পর তারপর তুই অক্সফোর্ডে গেলি, তাই তো? তো অক্সফোর্ডের এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল ওই সময়? তো অক্সফোর্ডের এক্সপিরিয়েন্সে অনেক আপস এন্ড ডাউনস ছিল। সো আমি মোস্ট অফ দ্য টাইম ইন্ডিয়া ছাড়ার পর ইউএসএ তে ছিলাম, একটু ছিলাম ইউরোপের নেদারল্যান্ডসে ছিলাম। আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট থিং অক্সফোর্ডের ব্যাপারে বলা এটা ইম্পর্টেন্ট যে ওই টাইমে আই থিঙ্ক ওই 2 বছরে আমি এত অ্যামেজিং লোকজনের সাথে মিলেছি যে আই ডোন্ট নো হোয়াট টু সে। মানে অক্সফোর্ডে আমাদের একটা ওখানে সেইং ছিল যখন পড়ছিলাম যে কোনোদিনও লাইফে never again will you be in a place where 20,000 people around you will be scholars and the best scholars in the world for 2 years. From history to geography to physics to chemistry to media to like you name it. Like every possible field here, incredible people were either studying or teaching or doing PhD or they were writing a paper. Je kono cafe te you enter, there were 5 incredible people. And it was constantly stimulating your brain. It was very amazing. আমার জন্য অবশ্য একটা জিনিস ওখানে খুব স্ট্রেঞ্জ ছিল যেটা আমি মানে একদমই ইউজ করিনি। পিপল আর ভেরি সোশ্যাল, সো সবাই অলমোস্ট এভরি ইভিনিং দে গো টু আ পাব এন্ড দে গেট আ couple of drinks. আমি টিটোলা and I don't drink at all. I still don't. Also আমি যখন অক্সফোর্ডে গেছি তার আগে I don't think you know আমি একটা শর্ট ব্রেকে ছিলাম, ম্যাসিভ লাইফ ব্রেক, হ্যাঁ আমি মোনাস্ট্রিতে ছিলাম। এটা জানতাম না। I was in a monastery. এটা নিয়ে একটু বল। তো আমার প্ল্যান ছিল আমি ইন্ডিয়াতে বেশ কয়েকটা মোনাস্ট্রিজে, বাট মোস্টলি পার্টিকুলারলি অ্যারাউন্ড ক্রিয়া যোগা। এন্ড আমার প্ল্যান ছিল, এখনো মাঝে মধ্যে বলি আমার পার্টনারকে, প্ল্যান এখনো আছে মাঝে মধ্যে, যে আমি ইভেন্চুয়ালি ফুল টাইম আই ওয়ান্টেড টু বি আ মঙ্ক। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সো অক্সফোর্ডে যাওয়ার আগে আমি প্রায় 1 বছর ফুল অন ব্রেকে ছিলাম, এন্ড ওই অলরেডি একটা স্টার্টআপ বানানো হয়ে গেছে এন্ড এভরিথিং, এন্ড আই ওয়াজ অন ব্রেক। সো যখন আমি ওখানে গেছি আই ওয়াজ নট ইন এ ভেরি সোশ্যাল মোড। মানে সবার সাথে সোশ্যালাইজ করার মতো ইচ্ছাই নেই, ইন্টারেস্টই নেই। আমি নিজের কাজ করতাম, ইউজ টু মেক মাই বিজনেস প্ল্যান, আর হয়ে গেলে আমি কোনো কর্নারে গিয়ে ডিসঅ্যাপিয়ার করে যাই।
যেটা ওখানে ইজ নট ভেরি নর্মাল, বিকজ সবাই 2 years কে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছে, দে আর সোশ্যালাইজিং। আর আমাকে তুই যেটাতেও ইনভাইট করা, আই ওয়াজ নেভার সিন এনিওয়ের। কোনো পার্টিতে পাবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আই ওয়েন্ট আ লিটল বিট, আই ডিডন্ট রিয়েলি এনজয় ইট। সো আই থিঙ্ক অক্সফোর্ডে আমার একটু ওই একটা জিনিসের জন্য আমি খুব একটা ম্যাক্সিমাইজ করতে পারিনি অপরচুনিটি, বিকজ আমার মাইন্ডসেটটা একটু রেক্লুসিভ ছিল, হার্মিট টাইপের। বাট দেন বাই দ্য এন্ড অফ দ্যাট ইয়ার আই থিঙ্ক আই ডিসাইডেড কি ঠিক আছে, যখন করতেই হবে তো ভালো করেই করবো, সবকিছু হাফ হার্টেডলি করবো না। সো আই গেভ আপ দ্য ড্রিম অফ বিং আ মঙ্ক and পুরোপুরি I embraced that new life. So the monk It's still there. It's still there. Yeah, I think I don't have to shave off my head and wear orange clothes. But ভেতরে আছে, it's still there, very much there. Okay. এরপরে আমরা আসি তো রিসেন্ট যে ইনভলভমেন্ট, যেটা তুই বলছিলি আর কি, সমুদ্র ওশনস এবং এআইটাকে তুই কিভাবে সমুদ্র ওশন, প্রথম কথা সমুদ্র ওশনস ব্যাপারটা সম্বন্ধে আমাদের একটু বল, মানে এই যে ক্লাইমেট চেঞ্জ, এই ব্যাপারটা নিয়ে যে কাজ করছিস এই একটু ডিটেলে, কারণ আমাদের এখানে আমি জানি না কতজন জানেন যে এই যে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা নিয়ে কিন্তু আদৌ আমরা কি খুব একটা সিরিয়াস আমি জানি না, তবে নই নই এক্স্যাক্টলি। তো সেইটা আমাদের দর্শকদের জন্য যদি একটু কিছু বলিস। এটা একটা খুব স্যাড স্টেট অফ অ্যাফেয়ার্স। ইন্ডিয়াতে সবাই মনে করে ক্লাইমেট চেঞ্জ একটা খুব সেক্সি লাক্সুরিয়াস টপিক। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি বেশ কয়েকটা থট লিডারকেও এই টপিকটা বলেছি, অ্যান্ড ওদের রেসপন্স হচ্ছে ও অ্যানিমালস মরে যাচ্ছে, ওদের বাঁচাতে হবে। আমি লাইক না না, আমরা মরে যাবো, অ্যানিমালস মরে যাবে, বাঁচাতে হবে না, উই উইল বি ডেড। অ্যান্ড বাই দ্য ওয়ে 7 years মানে উই আর নট টকিং অফ নেক্সট জেনারেশন অর ইয়োর ওল্ড এজ, উই আর টকিং অ্যাবাউট আর চিলড্রেন, উই আর টকিং অ্যাবাউট আর ওল্ড এজ। মানে আমরা তো 7 years বাঁচবো হোপফুলি। সো তাও ওরা বলছে না না, এখনো আমাদের কান্ট্রিতে আরো অনেক ইস্যুস আছে, ওগুলো এটা এত ভয়ানক, মানে 10 বছরের মধ্যে একটা কিছু ঘটতে চলেছে। ও ঘটছে অলরেডি, ইফ ইউ ডোন্ট রিয়েলাইজ ইট। দেখছিস তো স্লাইডিং স্কেল টেম্পারেচার ইনক্রিজ, প্যারিস ট্রিটিতে আমরা 1.5 ক্রস করে গেছি। গ্লোবাল প্ল্যানেটের যে বাউন্ডারিজ আছে ওগুলো আমরা এক্সিড করে গেছি। দেয়ার ইজ নো কামিং ব্যাক। তুই যদি আমাদের টপ সয়েল দেখিস ইন্ডিয়াতে, লেস দেন 6 years লেফট। ফার্মার্সরা কি গ্রো করবে? আমরা প্রাইমারি এগ্রিকালচারাল কান্ট্রি, হোয়াট আর উই গোইং টু ইট? আর মাল্টিপল স্পিসিস যখন ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, বাউন্ডারি বিটুইন ফ্লোরা অ্যান্ড ফোনা ইজ গেটিং ডিলিটেড। তো করোনা ইজ জাস্ট ওয়ান ভাইরাস, ইউ আর গোইং টু হ্যাভ মিলিয়ন্স অফ থিংস। পোলার আইস ক্যাপস আর মেল্টিং, যেটাতে মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে যে ব্যাকটেরিয়া গুলো আমরা এক্সপোজড হয়নি, ইটস গেটিং এক্সপোজড, প্রত্যেকটা রিভার ফ্লোতে আসছে। কোভিড ইজ এ স্মল থিং, আমরা মিলিয়ন্স অফ জিনিস এক্সপোজ হবো যেটা ডাইনোসররাও এক্সপোজ হয়নি। হাউ আর উই গোইং টু ডিল উইথ দ্যাট? উই আর নেভার গোইং টু গেট ইমিউনিটি। সো মানে স্পেশালি ডেভেলপিং নেশনস যাদের এত কোস্ট লাইন অ্যান্ড এত ডিপেন্ডেন্সি অন এগ্রিকালচার লাইক ইন্ডিয়া, massively hit by climate change. We are already hit. And the funny thing is, এই না আমি কেউ জানে না, সায়েন্টিস্টরা ইন্ডিয়াতেও খুব ভালো করেই নয়েজ করছে, নো ওয়ান ইজ লিসনিং। আমাদের এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটিও ফ্রিকুয়েন্টলি বলছে যে টপ সয়েল ইজ ডিসঅ্যাপিয়ারিং, ফার্মার্সরা কি গ্রো করবে আফটার 6 years? No one wants to talk about it. Different government কে different report পাঠানো হয়। এটা কেন, মানে লোকে এটা নিয়ে ভাবছে না কেন? এখন তো এন্ড অফ দ্য ডে আমাদের তো সবকিছুই টপ ডাউন না, মানে ডিস্ট্রিবিউট হতে হবে লিডারশিপ থেকে। They don't want to talk about any other topic, right? কি করা যেতে পারে? মানে এত শর্ট সাইটেডনেস, কিছু বলার নেই। বিগেস্ট থিং ইজ রাইজিং ওয়াটার লেভেলের জন্য, যদি ইউ টেক দ্য কোস্টাল লাইন, আর রাইজিং ওয়াটার লেভেল যে নেক্সট 7 to 10 years এক্সপেক্টেড, ওটা যদি তুমি ম্যাপ করো হ্যাবিটেশনের উপর আর জবস এর উপর, ইউ উইল সি হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ পিপল উইল বি ডিসপ্লেসড। This is bigger than a civil war. Where are these people going to go? So climate crisis is not a sexy topic. This is pretty much everything, from food to rainfall to quality of life to disease. প্রত্যেকটা জিনিস যখন তুমি এক্সপোর্ট করবে, how will you afford an onion or 1 kg of rice? How are you going to afford it? So what will happen to middle class? What will happen to poorer people? It affects everything. And it affects it massively. আমি কোনো ফিউচারে 50 years Mad Maxের স্টোরি বলছি না। This is 7 years from now, 10 years from now. But obviously, developing nations governments একদমই ফোকাস করছে না। So Samudra, one of the things we focus is climate change. That not one of the things, that is the main thing. So what we do is, climate crisis is one of the main issues is আমাদের পুরো world there's excess carbon in the air.
there is excess carbon and we have to take out that carbon. ওই কার্বনটার জন্যই টেম্পারেচার রাইজ হচ্ছে, রাইট? সো কি কি ওয়েতে আমরা কার্বন এয়ার থেকে নিতে পারি? You grow trees, they take CO2 and they, so there are many ways you can take out carbon. One way we can take out carbon, actually world এর more than 50% carbon ওভাবেই চলছে, is in the ocean. Ocean we have algae. Yes. So ocean হলো world এর heat sink. 90% of the world's heat is absorbed by the ocean. আমরা produce করি, ocean absorbs it. And 50% of the world's oxygen comes from the ocean. Algae, they make the oxygen. So the lungs of the world is not Amazon, it's the ocean. Okay. So ocean এর যে imagine এই আর্থে ল্যান্ডেই কত মিলিয়ন্স এন্ড থাউজেন্ডস অফ স্পিসিস আছে, ওশান হলো 70% অফ দ্য ওয়ার্ল্ড, ভাব ওতে কত স্পিসিস আছে। সো আর আমাদের অরিজিন ইজ ইন দি ওশান, ইউ নো দ্যাট, দ্যাটস দ্য ক্রেডল অফ লাইফ। তো ওটাই আমাদের বিগেস্ট অক্সিজেন প্রডিউসার এন্ড দ্যাট ইজ অলসো হিউজ কার্বন সিঙ্ক। সো ওখানে যে কার্বনটা অবজর্ব হচ্ছে এয়ার থেকে, ওটাকে যদি আমরা অ্যাম্পলিফাই করতে পারি, তো আমাদের এয়ারে যত এক্সেস কার্বন আছে ওটা ওশানে অ্যাবজর্ব হতে পারে। সো হাউ ক্যান উই ডু দ্যাট? সো অনেকে কি সলিউশন ভাবছে এই ক্লাইমেট ক্রাইসিস রিভার্স করার জন্য, অনেক কোম্পানি দে আর থিঙ্কিং যে ওরা মেশিনস বানাবে, তো মেশিনস উইল টেক আউট কার্বন। কিন্তু মেশিন প্রডিউস করার জন্য ইউ হ্যাভ টু অ্যাড কার্বন, রাইট? ফিউয়েল, ইলেকট্রিসিটি, ম্যানুফ্যাকচারিং। তো আমরা এর জন্য বলি ট্রি ইজ আ ভেরি গুড ওয়ে, ডাজন্ট ইট, রাইট? সেটাই শুনে আসছি। Same is the ocean. Ocean এ যদি তুমি algae grow করো, it's not a machine, but it's a machine that takes out carbon. So we amplify that. The most amazing thing you should know is things like seaweed. They actually take out 20 to 50 times more carbon than even equivalent area of Amazonian forest. It is that powerful, the ocean. So ওটাকে আমরা amplify করি with robotics. আমাদের robots যায় in the ocean and then it helps to grow. So we grow a lot of these seaweed এবং algae, all kinds of things. Otate carbon gets fixated. A good question is how do we get paid for all of this? মানে এত ভালো কাজ করবার জন্য কে করবে, রাইট? আর সব থেকে ফানি জিনিস হলো the ocean doesn't belong to everyone, right? International ocean, this that whole country owns. So no one wants to pay you for it, right? But actually we get paid very well. তো এখন দুটো ওয়েতে আমরা পে করি। ওয়ান ইজ যে জিনিসগুলো আমরা গ্রো করছি ওশানে, ওগুলোর নিউ এক্সপ্যান্ডিং মার্কেট আছে। সো সাবস্টিটিউট ফর প্লাস্টিক, মিট সাবস্টিটিউট বা নিউ কাইন্ড অফ ম্যাটেরিয়াল ফর হাউজিং, ওগুলো সব ওশানে গ্রো করছে। যেরকম লাইক সুগার ক্যাল্প একটা প্রডিউস আছে, ওটা দিয়ে তুই অল্টারনেট ফাইবার বানাতে পারবি, এরকম কুর্তা বানাতে পারবি। স্যানিটারি প্রোডাক্টস ফর উইমেন কমপ্লিটলি ডিসপোজেবল, মেড অফ সার্টেন কাইন্ড অফ সিভিড। তারপর একটা পার্টিকুলার স্পিসিস আছে যেটা দিয়ে অ্যান্টি এজিং স্কিন ক্রিম, লরিয়াল, kelp is made. All anti-aging skincare, when you see kelp, hand wash, this, that, whatever, it's seaweed. It's a type of seaweed. সো এরকম অনেক কিছুই আছে যেগুলো মানে, সো ইটস কমার্শিয়াল প্রোডাক্ট, তো আমাদের কমার্শিয়াল বায়ার আছে। বাট অলসো বিকজ আমরা কার্বন নিয়ে আসি এয়ার থেকে, উই অবজর্ব ইট ব্যাক। অনেক ইন্ডাস্ট্রিজ লাইক ম্যানুফ্যাকচারিং, এয়ারলাইন্স, ওরা যখন নিজের কার্বন যেটা অ্যাড করে ওটাকে অফসেট করে, বিকজ UN আর অনেকে এরকম ল বানিয়েছে কি তুমি যদি কার্বন অ্যাড করো তোমাকে টেক আউটও করতে হবে, তুমি জাস্ট কনস্ট্যান্টলি অ্যাড করতে পারবে। হ্যাঁ, যেটা আমাদের মধ্যে এখানে স্টিল প্ল্যান্টস এরও একটা হয়েছে, কারেক্ট, রাইট? তো ওরা কি করবে, হাউ, হোয়াট উইল দে অফসেট? তুমি এখন ট্রিজ তো আর অফসেট করতে পারবে না, অ্যারেবল ল্যান্ড ইজ ওভার, সো দে অফসেট উইথ আস, আমরা ওশান অফসেট করব। So they pay every kg of carbon that we take out, they pay us for it. এটাকে বলে কার্বন ক্রেডিটস। সো কার্বন ক্রেডিটসও আমাদের পে হয়, প্লাস আমরা কমার্শিয়াল প্রোডাক্টস বানাই। সো আমরা অনেক সিবেড আমরা ওন করি ডিফারেন্ট কান্ট্রিতে, মানে আমার কোম্পানি। আর ওই এক একটা সিবেডে ওই কান্ট্রির যে লোকাল স্পিসিস ওগুলো গ্রো হয়। সো ফর ইনস্টেন্স জামেইকাতে আমাদের কিছু সিবেডস আছে, জামেইকান লোকজন এমপ্লয়েড ওখানে। You will be very happy to know ওই particular red and brown seaweed টা actually natural Viagra. So it's emulsified and sold. খুব ভালো, খুবই ইন্টারেস্টিং প্রডিউস। দেন আমরা কিছু একটা জয়েন্ট ভেঞ্চার করছি ক্যানাডাতে, ওখানে ডিফারেন্ট স্পিসিস। ইউকে তে আমাদের নিজেদের সিবেড আছে, আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট ওনার্স অফ সিবেড আউটসাইড অয়েল এন্ড গ্যাস ইন ইউকে, more than 200 hectares and going up to কটা দেশে অপারেট করিস?
তো মানে আপাতত- বাকি রেখেছিস? হ্যাঁ এখন ইন্ডিয়াতে এসেছি বিকজ এখানেও ট্রাই করছি, ওকে। বাট এখানে একটু হার্ড। কিন্তু কেন কি কোনো কিছু যেটা লোকের ওয়েলফেয়ার করবে ওটা এখানে কোনো গভর্নমেন্টেরই পছন্দ হয় না, সো এখানে একটু হার্ড, বাট ট্রাই করছি এখানে আর শ্রীলঙ্কাতেও। সো বাট ইয়া, quite a few countries. Welcome to Samudra Oceans, where data meets the boundless ocean. We are on a mission to revolutionize humanity's relationship with our planet's oceans. Hi, I'm Joyeeta. I'm the CEO and co-founder of Samudra Oceans. At Samudra, we have the bold mission of taking out 10 gigatons of carbon out from the atmosphere before the year 2033. 10 gigatons per annum. Now that's bold. At Samudra, we are making technology that amplifies natural capital, a harmonious fusion of robotics, AI, software, and data. At the heart of our solution lies the desire to have large-scale seaweed cultivation enhanced by advanced robotics and artificial intelligence. Because seaweed can take out much more carbon out of the air than even tropical forests, and therefore are a scalable solution to the escalating climate crisis. Our robotic fleet tirelessly monitors seaweed fields 24/7, collecting vital data on growth parameters such as salinity, temperature, and light, and taking pictures of the crop. Meanwhile, our AI algorithms analyze this data, predicting yields, preventing diseases, and optimizing growth conditions with unprecedented precision. We also send alerts on mobile phones when conditions become critical, making it possible for farmers to have completely remote smart farms on sea. The most amazing thing about our technology is that it's affordable and modular, which is helping us disrupt an entrenched industry. But our journey extends beyond technology. It's about the positive impact we make on our environment and communities. Through large-scale seaweed cultivation, we restore marine ecosystems, providing habitats for marine life and contributing to biodiversity conservation while producing thousands of white and blue-collar jobs that empower coastal communities. We checkbox multiple UNSDGs 1, 2, 3, 5, 8, 9, 10, 11, 12, 13, 14, and are the only seaweed technology company that operates in both hot and cold waters. Together, with expertise in technology, environmental stewardship, and community engagement, we're making waves on a global scale. I'm extremely proud of the very diverse team that we've built up globally in multiple countries like Scotland, Jamaica, Southeast England, and India, as well as Spain. All these individuals have various backgrounds, ethnicities, languages, and neuroprofile, which gives us the cultural sensitivity and the depth we need to address a global solution and a planetary challenge. Featured on BBC, The Times, nominated for the Earthshot Prize and showcased at the Somerset House, Samudra is on a high-speed journey. Join us on this pioneering mission at Samudra Oceans, where deep technology and carbon science meets purpose, and every effort contributes to a cleaner, healthier Earth. সমুদ্র ওশেন্সের তোর যে ডিপ্লয়মেন্ট, ওই ব্যাপারটা মানে ওরকম একটা যদি কেস আমাদের মানে যে কোনো একটা ঘটনা, মানে আমি যেটুকু জানি মানে বেশ মজার, অ্যাডভেঞ্চারাস, এক্সাইটিং, বিপজ্জনক, আর কি বলবো মানে অনেক কিছু, ওরকম একটা ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করিস। How many hours do you have? একটা শেয়ার করো আপাতত। যখন আমি সমুদ্রা ওশানস বানিয়েছিলাম, আমার আইডিয়া ছিল রোবোটিক্স এর এআই ইন ওশানস। আমি রিয়েলাইজ করিনি ওশানস ইজ আ ভেরি কমপ্লিকেটেড প্লেস। এক তো মাদার নেচার ওখানে ডিসাইড করেছে দ্যাট it doesn't matter who you are, I'm gonna kill you. Like actually space থেকেও বেশি harsh engineering environment is the ocean. Space if you are dealing with lack of pressure and high temperature and radiation. Ocean all of that plus chemical rusting plus a big shiny shark, I don't know, or a little turtle. Like random risk all the time. আজকে ইস্টার্লিজ we cannot go out for 3 weeks. আজকে ওয়েস্টার্লিজ আজকে এলনিনো 5 মিটার ডিভিয়েট করে গেছে, সব ফিশ এই ডিরেকশনে মরে গেল। মানে এনিথিং ইজ হ্যাপনিং। ওশান ইজ আ ওয়াইল্ড প্লেস। তো ওখানে যখন আমরা ওয়ার্ক করি, বিকজ এই ভেরিয়েবলস গুলো কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল, এনিথিং ইজ পসিবল।
Now add to that, এটা হলো nature side, okay? Add to that the political complexity. আচ্ছা হ্যাঁ, because international ocean, local ocean, mera ocean, tera ocean. Oh, this is shipping route, you cannot touch it. This is fishing route, you cannot take my job away. This is holy, you cannot be here. It's very complex. তার উপর অপারেশনের কমপ্লেক্সিটি, সো নেভি সিল লেভেলের কমপ্লেক্সিটি। নো রিয়েলি, মানে আমার টিমে একজন এক্স নেভি সিলও আছে যে ট্রেন করে। সো অ্যান্ড আমাদের ইন্ডিয়াতে কি ওশেন মানে আমরা যাই একটা লেজারলি প্লেস, এনজয় করি, চলে আসি, রাইট, সি দেখি। ইটস নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। ওশেনে যারা কাজ করে তো প্রপার, ইউ নো, দে আর ডাইভার্স, দে হ্যাভ লাইসেন্সেস টু অপারেট ইন অল অফ দ্যাট। সো আমরা যখন যাই, আমাদের জন্য ওশেন ইজ নট এ রিক্রিয়েশনাল প্লেস, ইটস আ ডেঞ্জারাস প্লেস। ইটস ভেরি এনজয়েবল, বাট ইউ হ্যাভ টু কাম ব্যাক লাইফ। তো একটা পার্টিকুলার ডিপ্লয়মেন্টে যেরকম আমার একটা পার্টিকুলার রোবোটিক্স এর মডিউল, যেটা কোয়াইট এক্সপেন্সিভ, ওটা ঠিক করে ল্যাচ হয়নি, আর ওটা বটম অফ দ্য ওশেনে সিঙ্ক করছে। হ্যাঁ, ইট স্টার্টেড সিঙ্কিং। ও হবে, এত কিছু যদি ডিপ্লয় করবে, একটা দুটো জিনিস যাবে, পার্ট অফ লাইফ, ইটস ভেরি এক্সপেন্সিভ। তো আমার main engineering and designer, he looked at me and he saw my face, which was because আমরা তখন just start করেছি, mostly আমার capital দিয়ে, right, and it was one of our main module. Just fell, কি করা যাবে, it's ocean. So he looked at me and he was a deep water diver. So আমার company most engineers are either deep water divers or sailors or rowers or something. They have to be, because it's, marine tech company. So marine engineers are mostly trained. So he looked at me and he dived for it without checking, because তারপর আমি একটু টাপ করলাম, তখন he realized I'm saying something, তো একটু করে I said, you know what, let it go. আর আমার দিকে তাকিয়ে বলছে, should I try and retrieve it? ও তো মানে বটমে গেছে। It's all right, let it go. আর এটা নিয়ার শোর অপারেশন না, these are far shore operations. তো মানে শোরে যেতে হাফ আ ডে, 1 ডে লেগে যায়, কখনো ডেজও লাগতে পারে। তো এটা এরকমও কম ডিপ না, মানে একটা বিল্ডিং সাইজের জিনিস ওটার নিচে আসতে পারে, and still there would be space left. So it's not so easy to just dive to the bottom. But he was going to dive because my face was like, oh my god, মানে কোনো হিউম্যান বিং মরে গেল আমার এত দুঃখ হতো না। But then I said, leave it, come back. Then I realized I know. যে ডাইভ দিচ্ছিল তাকে তাহলে তার জন্য কিছু বললাম কি, you come back, and he's a very good friend. তো ওপরে এসে বলছে, I'm so sorry we lost it. I said, it's fine. If you are going to deploy so many things, some things will be lost. It's fine. So এটা just মানে ছোটখাটো, all sorts of things happen. মানে on board, toilets, for instance, ছোটখাটো trawlers in ships এ একটাই টয়লেট থাকে, বাকেট। Okay, so guys are using the bucket. What do I do? I'm holding it till sunset. So all sorts of things happen. Very interesting. Quite hard. I'll tell you this. মানে আমরা যে recreational diving ভাবি Maldives এ, just you're wearing shorts and snorkeling, ওরকম না। Negative temperature এ water এ dive করার জন্য license and operations and training are quite different, and you have to be really very fit, very fit, because lung capacity ও লাগে অনেক কিছু। So every single deployment is a life risk for us, and we are not billionaires like oil and gas. We do it because we really care about the climate crisis, and we really want to solve it. And we are not making millions like many others are making. We are doing it because we really care. So every single deployment day, there's a lot of mental bandwidth from the AI to the software, and there's physical bandwidth, and there's life risk. আর আমাদের কোনো অপারেশনাল টিম নেই, call the ship, go deploy. We do it ourselves. মানে আমিও I'm on the ship, and I'm the CEO sometimes. So it's very interesting, and it's challenging. ট্রেনিং নিয়েছিস? আমি অনেক কিছু, I trained a lot of things. এই যে এআই নিয়ে আমরা কথা বলছিলাম, আমাদের সবারই একটা জিনিস মনে হয়, অনেকেরই মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে এই এআই আসার পরে মানুষের কাজ অনেকটা কমে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে। তো সেটা তুই যেহেতু এই এআই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবার তোর কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? না, ভ্যালিড কনসার্ন। আমি একটা পার্সপেক্টিভ অফার করছি, যেটা ব্যালেন্স, রাইট? টেকনোলজি ইজ লাইক স্টেনলেস স্টিল, বাট তুমি ওটা দিয়ে সেফটি পিন বানাবে কি রেজার প্লেট বানাবে ইজ আপ টু ইউ।
It's the same technology. So AI দিয়ে তুমি যদি অটোমেট করো জবস যেগুলো লো এন্ড অফ দ্য পিরামিডে, তাহলে তুমি ওই জায়গায় এফেক্ট করছো যেখানে লোকের লাইভলিহুড মোস্ট নিডেড। অ্যান্ড যদি তুমি ওই জায়গাগুলো অটোমেট করো যেগুলো ভেরি হার্ড টু রিচ, যেরকম রিস্কি ফ্যাক্টরি বা আমার ক্ষেত্রে ওশান অপারেশন যেখানে সবসময় লাইফ লস হয় ফিশারম্যানদের, দেন ইউ আর সেভিং লাইফ, রাইট? সো ইউ হ্যাভ টু চুজ কোথায় ডিপ্লয় করবে। That being said, let me tell you, we live in a capitalist world. There's no denial. The atom's hand is moving everything, right? Capitalist world এইসব আইডিয়ালিস্টিক কথা আমরা বলতে পারি, বাট এন্ড অফ দ্য ডে যেখানে মার্জিন হবে, এন্টায়ার মার্কেট ইজ ইনসেন্টিভাইজড টু মুভ দ্যাম। সো এটা খুব স্যাড যে এই পার্টিকুলার কেসে যখন জব বা কোনো কিছু অটোমেট হচ্ছে আর একটা সেকশন অফ সোসাইটি লুজ করছে, তখন ওটাকে ব্যালেন্স কে করবে? পলিসি মেকার্স, রাইট? পলিটিক্যাল ইনস্টিটিউশনের কাজ হলো এই বিজনেস ইনস্টিটিউশনকে ব্যালেন্স করা। বিজনেস যখন এমন ডিসিশন নেবে যে একটা সেগমেন্ট অফ সোসাইটি গেটস এফেক্টেড, ওই সেগমেন্টকে কে প্রোটেক্ট করবে? পলিসি মেকার্স, রাইট? পলিসি মেকার্স ডোন্ট প্রোটেক্ট দেম because of their lobbying and they're paid by the same business. So একটা খুব ইমব্যালেন্স ক্যাপিটালিজম ওয়ার্ল্ডকে চালাচ্ছে। মানে সবাই তো লাভ করতে চাইছে। Capitalist and politics, they're the same. They should be separate, but they are the same. তো সার্কেলটা অপারেট করছে না। যদি সার্কেলটা প্রপারলি অপারেট করে, this cannot be a concern. Because তুমি যদি ডিসপ্লেসও করো জবস লো এন্ডে, গভর্নমেন্ট শুড স্টেপ ইন, ওদেরকে একটা আনএমপ্লয়মেন্ট বেনিফিট দাও, ট্রেন করো, আপস্কিল করো, কি ওরাই এআই অপারেটর হয়ে যাবে, রাইট? এই দুটো ইনস্টিটিউশন যদি হ্যান্ড ইন হ্যান্ড ওয়ার্ক করে, তাহলে কি করে জবস ডিসপ্লেস হবে? হবেই না। জবস উইল বি ডিসপ্লেসড যদি ওয়ার্ল্ডে একটাই মেইন পাওয়ার থাকে, উইচ ইজ ব্লাইন্ড বিজনেস ক্যাপিটালিজম। ওরাই ডিসাইড করছে, ওরাই করছে, ওরাই পলিটিক্যাল সিস্টেমকে ইনফ্লুয়েন্স করছে। ইটস লাইক left and right hand, only right hand is operating, left hand doesn't work at all. That's not going to work. Kintu jodi amader different states and centrally we have governments which are very AI aware, আর ওরা এমন সিভিল সার্ভেন্টস আর মিনিস্টার্সদেরকে প্রডিউস করে যারা এইসব এই মডার্ন প্যারাডাইমে খুব কমফোর্টেবল। দেন ওরা বিজনেসের সাথে ওয়ার্ক করবে, দেন সে ঠিক আছে লো লেভেল জবস অটোমেট করতে হবে, মানে সিটিজেন হিউম্যানিটি কি করে ফরওয়ার্ড হবে। কিন্তু ওটা যখন অটোমেট করবে, বিফোর দিস পিপল গেট আপস্কিল, মাঝখানে সেফটি নেট কি হবে? ওটা পলিটিক্যাল সিস্টেমের কাজ, রাইট? ওটা ডিসিশন মেকারের কাজ, ওটা কর্পোরেটেরও কাজ, রেসপন্সিবিলিটি। আমি এটা ডিসপ্লেস করছি, আমি কি করে সোসাইটিকে বেনিফিটও করবো। বাট এই চেকস এন্ড ব্যালেন্সেস গুলো যদি না থাকে, নো, unless you're কিছু states I've seen Europe কিছু states very well balanced, US no, India no, sadly. তো majority তে হচ্ছে না, বাট হওয়া উচিত। এটা যদি হয়, then I'm not worried about losing jobs, because jobs lose হবে, ওরা সেফটি নেটে ক্যাচ হবে, ওরা আপস্কিল করবে, ওরা অপারেটর হবে। ফর ইনস্টেন্স আমাদের ক্ষেত্রে লটস অফ ইঞ্জিনিয়ার্স আমাদের কিছু ডেভেলপিং নেশনসে, ওরা অ্যাকচুয়ালি local fishermen and local fishermen বাচ্চারা who have gone to colleges and universities, আমরা ওদেরকে হায়ার করেছি, and we are treating them as white collar engineers. Policy maker should say, right, কি তুমি কর্পোরেট, এটা তোমার রেসপন্সিবিলিটি, এটা যদি তুমি করো, এটা লাইক কার্বন, তুমি এতটা অ্যাড করছো, এতটা অফসেট করতে হবে। সিমিলারলি যখন তুমি জবস নিয়ে যাচ্ছ, where are you balancing? এগুলো যদি people don't play their role, then definitely it's a valid concern. And if people don't play their role, problem is আমরা না খুব হাই হতাশ খুব করি, ইন্ডিভিজুয়ালকে ব্লেম করতে খুব ভালোবাসি। কোন একটা কর্পোরেট লিডার খুব ভালো একটা কিছু পলিসি করবে যেটা তো অনেক অটোমেশন, ও না আমাদের সব জবস চলে যাচ্ছে, শিওর দ্যাট ইজ ট্রু, বাট হি ইজ ডুইং হিজ জব, বাট দ্যাটস হিজ জব, রাইট? ওর জব হলো ম্যাক্সিমাইজিং প্রফিট, হি ইজ ডুইং হিজ জব। হু ইজ নট ডুইং দ্য জব? দ্য পলিসি মেকার্স। এভরিওয়ান শুড প্লে দেয়ার রোল ওয়েল, তখন তো পুশ এন্ড পুল হবে। যেরকম আমাদের অপোজিশন আছে, লিডিং পার্টি আছে, রাইট? সেম থিং। তো এই ইকোসিস্টেমে তুমি বলছো কর্পোরেট লিডারকে প্লিজ অপারেট উইথ কনসিয়েন্স, ডোন্ট মেক প্রফিটস, ডোন্ট অটোমেট জবস, দে আর নট গোনা ডু ইট, দে আর ড্রিভেন বাই প্রফিটস, দ্যাটস দ্য মডেল। But people who are not driven by profits, who are supposed to protect the people, they are supposed to create a safety net of policy for them, right? সেগুলো যদি না হয়, then your concern is absolutely valid. So that question এর answer হলো হ্যাঁ, অনেক জায়গায় হচ্ছে না, but can it happen? For sure. Next government যখন আসছে, talk about climate, ask about AI, ask about automation, policy, how will you deal with it? Because whether or not you plan, এটা তো হবেই। So what is your plan? আমরা যদি you don't ask these informed questions,
then I guess you are saying ki, corporate এর হাতেই ছেড়ে দাও, whatever they do we will talk ওরা যা করছে তাই তাহলে তো for sure you will lose jobs, right? Because you are telling a snake don't bite me. That's not going to work. You have to keep the antidote next to you if you're going to play with the snake. So. এই যে এত কাজের মধ্যে থাকিস, মানে 24 ঘন্টা তো কি কম মনে হয়? হ্যাঁ, definitely. কিভাবে ব্যালেন্স করিস? Hard, but আমি খুব মাল্টিটাস্ক করি, and আমার priorities are very clear. So the way I keep balance is যেটা আমি করবো না, যেটা ইম্পর্টেন্ট না, কারণ কতই খারাপ লাগুক ভালো লাগুক, I say no. Otherwise, আমার টাইম প্রায়োরিটাইজ হয় না। লাইক ফর ইনস্টেন্স, আমি আমার মেয়ের সাথে খুব টাইম স্পেন্ড করতে চাই, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার কাজ থেকে যদি আমি একটুকুও টাইম বার করতে পারি, আই পিক হার আপ এন্ড আই ব্রিং হার টু অফিস। ও ছোটবেলার থেকে ওর টয় জোন আছে সিওর অফিসের ভিতরে, সবাই জানে ফ্রাইডে আমার মেয়ে আমার কাছে থাকে অল ডে, শি ডাজন্ট গো। আমি মানে ওকে ক্যারিয়ারে বসিয়ে 3 months-এ আই ডিড মাই বোর্ড মিটিং, বিকজ আমি বোর্ড মিটিংও করাচ্ছিল আর আমি মেয়েকেও ছাড়বো না। সো আমার ক্যারিয়ারে বসেছে and I did my board meeting and ওকে আমি কোলে নিয়ে I went to Jamaica to see site, যখন আমরা সাইট সিলেক্ট করেছি, তো ও সব জায়গায় ক্রল করে করে সাইট সিলেক্ট করেছে আমার সাথে। আমার ফার্স্ট AGM এ ওর নার্সারির ছুটি ছিল, তো ও স্টেজে আমার সাথে ছিল, মানে 300 people, she was holding the mic with me, 1 year old. So because I wanted to do both, so I brought both of them together. And for me it is pretty clear, I mean UNA jodi jai, if I have to bring my child, I have to bring my child. I'm not going to leave her, and I'm also going to do this. So you have one choice, you can ask me to leave or you should be okay with this. So far people were okay with that. Second way work-life balance that I manage is shokale I wake up early and I definitely do my meditation and kriya yoga and everything. Okay. Ota holo amar full day fuel. Without that, every day. Without that, I think, I don't think I'm currently kichhui achieve korte partam life e. And the last and not the least thing I would say is fitness. Very important. Physical health jodi bhalo thake, you can do a lot, and you feel very good as well. So working out, eating good food, fitness culture e thaka is very important, because tale hard work korleo next day you will be fine. It keeps you going. So I would say these 3 things generally. But family te I'm a bit like a ghost. Ekta chhaya ache barite ache kina keu jane na. My poor partner. He's always like, is she here? She may be here. Ekটু আওয়াজ শুনলাম. Maybe. It's like a ghost. এখানে আছে বাট কেউ দেখেনি, but I manage. Another thing is weekend I do not work unless it's badly needed. Saturday আমি কিছুতেই কাজ করি না, আমার মেয়ে ব্যালে ক্লাস চাই যে আমি ওর সাথে স্পেন্ড করি, and I love cooking, so Sunday I'm cooking. Maybe Sunday evening আমি একটু করলাম if necessary, but it's a hard no. কি রান্না করিস তুই? Everything. আমি অনেক কুকিং স্কুলেও গেছি, from Italian to Ethiopian to Chinese to obviously Indian, Bengali, and আমার মা মারওয়াড়ি কুকিংও শিখেছে. I can cook everything from scratch, from pasta to pizza to name it. I love cooking. So it also ওটাও আমার একটা big unwind. হ্যাঁ, ওটা অনেকটা স্ট্রেস বাস্টারের কাজ করে। Otherwise, in general, I would say work-life balance is not there in my life. It's all work. Work is my life. Therefore, and life is your work. Yeah, sort of. জ্ঞানা তুই তৈরি করিস 2014 সালে। জ্ঞানা নিয়ে একটু কিছু বল। তো জ্ঞানা ছিল পিওর এআই কোম্পানি, তো 100% পিওর এআই, বাট আমার আইডিয়া ছিল কি এআই এত ইমার্জিং আর এত পাওয়ারফুল টেকনোলজি, খুব একটা অ্যাক্সেসিবল না, সবাই ইউজ করে না, টপ কোম্পানিজরা ইউজ করে, টপ প্রডিউসার্সরা ইউজ করে। তো দ্য ইস্যু উইথ দ্যাট ইজ সবসময় যদি সবকিছু যেটা সব থেকে পাওয়ারফুল ওটা অলরেডি এক্সিস্টিং পাওয়ারফুল ইকোসিস্টেম প্লেয়ারের কাছেই যায়, তাহলে লিস্ট পাওয়ারফুল এর কখনোই অ্যাক্সেস হবে না। সো আই থট কি যদি এমন কিছু টেকনোলজি প্ল্যাটফর্ম বানানো যায় যেটাতে এআই অনেক লার্জ নাম্বার অফ পিপল অ্যাক্সেস করতে পারে, তাহলে দিস উইল বি ইন্টারেস্টিং। তো আমি দেখলাম কি কি টুল আছে, তো বেশ কয়েকটা টুল আছে যেগুলো খুব এক্সপেন্সিভ, রেগুলার যাকে আমরা B2B বলি, বিজনেস টু বিজনেস, অফিস ইউজার্সরা ইউজ করবে না। তখনই তোমার কোম্পানি কিনবে, যদি কোম্পানি অলরেডি খুব হাই এন্ড হয় তখন ওরা কিনবে, তখন সবাই ইউজ করবে অফিসে, রাইট?
সো আই থট কি যদি কিছু লোয়ার এন্ড বানানো যায় তাহলে সবাই যাতে মাস ইউজ করতে পারে। মাস ইউজ করতে পারে, তো সেটাই আমরা করলাম। অনেকজন ইউজও করলো, মোর দেন সেকেন্ড প্রোডাক্টে মোর দেন 10,000 ইউজার ছিল এট এ টাইম। ফার্স্ট প্রোডাক্টটা ছিল রিয়েল এস্টেট আর অ্যাসেট ম্যানেজারদের জন্য, তো ওটা এক্সিট হলো, একটা কোম্পানি কিনলো ওটা। দেন সেকেন্ড প্রোডাক্ট বানালাম। মোটামুটি থিসিসটা এই ছিল কি এআই কে একদম এলিট জায়গা থেকে মোর অ্যাক্সেসিবল জায়গায়, এন্ড সেটা উই ডিড সাকসেসফুলি। ওকে, আচ্ছা এইবার আমাকে আরেকটা জিনিস বল যে তোর এই এআই এর ব্যাপার যখন এলোই, আগে সমুদ্র নিয়ে আমরা কথা বললাম যে এআই এর ভারতবর্ষে এআই এর কি পসিবিলিটি, মানে আমরা কি কি করতে পারি, এবং মানে এখন এআই তো ভারতবর্ষে অনেকটা ঢুকে গেছে, অনেকটাই ঢুকে গেছে, এবং এটাকে তোর কি মনে হয় মানে আরো মানে সোশ্যাল ওয়েলফেয়ার একটা ব্যাপার রয়েছে, ক্রিয়েটিভিটির একটা জায়গা রয়েছে, অনেক কিছুতে কিন্তু এখন এআই ঢুকে গেছে। এবার তোর কি মনে হয় ফিউচার অফ এআই ইন ভারতবর্ষ মানে ইন্ডিয়া? ম্যাসিভ ম্যাসিভ। এক তো এখানে এআই ট্যালেন্ট খুব ভালো, লোকজন আমরা হাসলার্স, বিকজ সবাই বলে না ইন্ডিয়ানস আর হাসলার্স, ইটস ট্রু, উই আর হাসলার্স। হাসলার্স উইল অলওয়েজ বি গুড উইথ এআই, বিকজ এআই এর মেইন জিনিস কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? ইন্টেলিজেন্সটাকে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করার জন্য। তো সবার কি সেম ইন্টেলিজেন্স হয়? ডিফারেন্ট লোক ডিফারেন্ট জিনিসে বানাবো। তো আমি যদি একটা ইন্টেলিজেন্সকে অটোমেট করি, তোমার ইন্টেলিজেন্স যদি আমি অটোমেট করি, জাস্ট একদম বেসিক লেভেলে বলছি, কোয়াইট ডিফারেন্ট দ্যান মাই ইন্টেলিজেন্স, রাইট? সো ডিফারেন্ট টাইপের ইন্টেলিজেন্সকে ডিফারেন্ট ওয়েতে অটোমেট করতে হবে। এই বেসিক জিনিসটা যদি এই প্রিন্সিপালটা না, তাহলে ইন্ডিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্লে হলো, অনেক অনেক টাইপের ইন্টেলিজেন্স আছে ইন্ডিয়াতে যেগুলো আর কোথাও নেই, which we should replicate for the world. যেরকম কমন সেন্স, হাসলিং, নেগোসিয়েশন, ছোট ছোট ডিটেল ওরিয়েন্টেড কাজ যেগুলো আমরা খুব বলি, আমাদের আর্টস যেগুলো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, বিকজ ওই আর্টস গুলোকে মেনটেন করার জন্য যে হেল্পটা লাগে সেটা অ্যাভেলেবল না, সেই হেল্পটা এআই করতে পারে। বাট অলসো ফর ইনস্টেন্স অনেক আর্ট আছে যেগুলো আমরা অ্যাক্সেসিবল বানাতে পারছি না, ডিস্ট্রিবিউট করতে পারছি না, বিকজ কস্ট ইজ ভেরি হাই। ওখানে অটোমেশন ক্যান রিডিউস কস্ট, অ্যান্ড ফিজিক্যাল অটোমেশনেও এআই লাগে। ফর ইনস্টেন্স আজকাল সুইগিতে আই এম সিইং এখানে সবকিছু, আমিও ব্যাঙ্গালোরে ছিলাম 2 weeks, সবকিছু আমি সুইগিতে অর্ডার করছি। তো তুমি ভয়েসে অর্ডার করছো, রাইট? কত ভালো। ইমাজিন তোমার দাদিমা চোখেও দেখতে পাচ্ছে না, ভয়েসে অর্ডার করছে কি সাম্বার মশালা নিয়ে আসো, আমি 2টোর সময় বানিয়ে দেবো গ্র্যান্ডচাইল্ডকে। ইট ইজ লিসনিং, ইট নোজ অ্যান্ড ইট ব্রিংস সাম্বার মশালা। তোমার অ্যাকসেন্টটাকে ডিকোড করে কারেক্টলি এলিমিনেট করে, নয়েজ এলিমিনেশন করে, ইট অলসো নোজ কোথায় আছে অ্যান্ড ইট অ্যালোকেটস, রাইট? সো অলরেডি এআই অনেক কিছুতে আছে, বাট আরো হবে। আই থিঙ্ক ইন্ডিয়াতে অনেক স্কোপ আছে। একটা জায়গায় আই থিঙ্ক স্কোপ এখনো খুব আনএক্সপ্লোর আর হবে ফিউচারে, আই হোপ, ইজ সিকিউরিটি, প্রেডিক্টিভ সিকিউরিটি খুব দরকার। আরেকটা কিছু আমি এখানে দেখছি, এখানে প্রচন্ড ফ্রড হচ্ছে, সাইবার ফ্রড, অনলাইন ফ্রড। এটা প্রিভেনশনেও মেশিন লার্নিং অনেক কাজ করতে পারে, লাইক প্রেডিক্ট করতে পারে কোথায় ফ্রড, আর প্যাটার্নটা যদি ম্যাচ না করে ফ্ল্যাগ করে। সো ইন্ডিয়ান ব্যাংকস আর ভেরি গুড অ্যাট ইট। ইন্ডিয়ান ব্যাংকসরা খুব কারেক্টলি ফ্ল্যাগ করে যখন ফ্রড হয়। তো ওই টাইপের ফ্রড ডিটেকশন টেকনোলজি মাস লেভেলেও আনতে হবে, ছোট ছোট ট্রানজাকশন, দেন আই থিঙ্ক ইট উইল বি ভেরি গুড। আরেকটা জিনিস হলো ফেশিয়াল ডিটেকশন। এখন তো মানে কুম্ভ মেলা চলছে, 300-400 মিলিয়ন পিপল, ফেশিয়াল ক্যামেরাস আছে সব জায়গায়, মানে আনবিলিভেবল টেকনোলজি এবছর কুম্ভ মেলা ইউজ হয়েছে। মানে নোওয়্যার অন দ্য প্ল্যানেট 400 মিলিয়ন পিপল আর দেয়ার এন্ড দেয়ার ইজ নো ইস্যু সো ফার। মানে আজ অব্দি হয়নি, বিকজ ইন্ডিয়া সাংঘাতিক টেকনোলজি ইউজ করেছে। মানে ড্রোন গ্যাঞ্জেস ওয়াটারেও আছে, এয়ারেও আছে, মানে ইটস ইনক্রেডিবল। ইউ শুড গো সি ইফ ইউ হ্যাভেন্ট সিন ইট। সো দ্য রিজন আই ব্রিং ইট আপ ইজ লাইক, ইমাজিন আমাদের একটা রিলিজিয়াস জিনিসেও আমরা এত টেক ইউজ করতে পেরেছি। রিলিজনে আমরা ভাবি নো টেকনোলজি, সবকিছু ম্যানুয়ালি হবে, ওখানেও হচ্ছে। ইমাজিন আমরা যদি সব টেম্পলেও কিছু অটোমেশন করে দিই, বিকজ রিলিজন তো আমাদের খুব বিগ পার্ট অফ আর লাইফ, রাইট? সো রিলিজিয়াসে উই ক্যান ইউজ টেকনোলজি অটোমেশনের জন্য, মানি কালেকশনের জন্য, কাউন্টিং এর জন্য। এখানে যে ছোট ছোট শপস আছে, সবার কাছে আজকাল ইউপিআই দেখি আমি, কিন্তু ওটাতে অনেক ফ্রড হচ্ছে। ওই ফ্রড ডিটেকশনেও প্রেডিক্টিভ মেশিন লার্নিং হতে পারে। আই থিঙ্ক এডুকেশনে এখানে আরো ইউজ হতে পারে, স্পেশালি বাচ্চাদের জন্য। তুই তো গভর্নমেন্ট অফ ইউকে টেক ইনভেস্টমেন্টের অ্যাডভাইসার, এবং এটা মানে কবে থেকে তুই করছিস এবং ব্যাপারটা একটু বুঝিয়ে বল আমাদের। তো
ইউকে গভর্নমেন্টের একটা ডিভিশন আছে যেটা খুব অ্যাডভান্স টেকনোলজিতে ইনভেস্ট করে, যেরকম কোয়ান্টাম, স্পেস, এই টাইপের জিনিস। তো ওটাতে আমি ওদের অ্যাডভাইস করি প্রায় 1 বছর উপর হয়ে গেছে। তো অ্যাডভাইজারি কমিটিতে আমি মানে বোর্ডের সাথে বসি মাসে একবার, অ্যান্ড দেন আমরা ডিসকাস করি কি কি পার্টিকুলার সেক্টরে ইনভেস্ট করবো, কি কি কোম্পানিতে ইনভেস্ট করবো, কেন করবো না, কতটা বেশি দেবো না দেবো, হোয়াট এভার বিকজ দ্য রিজন ফর দ্যাট ইজ এই সবকটা কেসে এত টাইম কম থাকা সত্ত্বেও লাইফে আমি নিয়েছি এই রোলগুলো, বিকজ এই ডিফারেন্ট অর্গানাইজেশনে যেগুলোতে আমি অ্যাডভাইজার, তাদের হাতে অনেক ক্যাপিটাল আছে, ঠিক আছে? এই ক্যাপিটালটা ওরা ডিপ্লয় করছে অন্টারপ্রিনার্সদের উপর, সিইওস লাইক মি অ্যান্ড ফাউন্ডার্স, আর ওরা ডিসাইড করছে এই কোম্পানিগুলো কোথায় যাবে, এদের ফিউচার কি হবে। বাট এই কোম্পানিগুলোই ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? এই কোম্পানিগুলোই ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রম Airbnb to Tesla to your iPhone. If somebody didn't invest in them 50 years ago, right? But just invest করার কথা না, the type of company is also very important. তোমার কোম্পানিতে কি ভ্যালুজ আছে, কত পার্সেন্টেজ উইমেন, আনবাইসড রিক্রুটমেন্ট হয় কিনা, সবকটা রিলিজন ওয়েল রিপ্রেজেন্টেড কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ফিউচারে দিস কোম্পানি ইজ গ্রোয়িং অ্যান্ড ইট হ্যাজ আ লট অফ ইনভেস্টমেন্ট, বাট এটাই তো ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে, রাইট, আর ইনফ্লুয়েন্স করছে। সো আই থট কি আমার মতো লোকজন এইসব জায়গায়, অ্যান্ড দে ইনভাইটেড মি, শুড বি অ্যাডভাইজার, সো আই অ্যাকসেপ্টেড দ্য রোল বিকজ আমি সব জায়গায় খুব মাইনরিটি। ইটস কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট, মানে তুই মানে একটা বিরাট পজিশনে ওখানে তুই কাজ করছিস। Yeah, it looks good on the surface, but yeah. এই ক্ষেত্রে যেটা আরেকটা প্রশ্ন করে রাখি যে ওমেন এম্পাওয়ারমেন্ট, এক্ষুনি এই কথাটা এলো যে তুই বললি যে কত পার্সেন্টেজ ওমেন রয়েছে, এবং এই ব্যাপার নিয়ে যেহেতু তুই খুব কনসিয়াস অনেকদিন ধরেই, তুই এই ব্যাপারটা নিয়ে কিছু বল। So women's empowerment team এই জন্য ভাবছি because day by day number of women participating in big decisions is increasing. Citibank's CEO কিছুদিন আগে বললো world next 10 years not 50, more than 65% world purchasing decisions will be made by women, not men. That means majority, right? So আমরা গ্র্যাজুয়ালি একটা ওয়ার্ল্ডে মুভ করছি যেখানে more and more women are being represented, but এটা কিন্তু ন্যাচারালি হচ্ছে না, it's not effortless. এই না যে কেউ কিছু করছে না আপনি আপনি more and more women, no, it's because women like me are fighting very actively for this every single day, very proactively. তো আমি একটা উইমেন ফাউন্ডার্স গ্রুপ বানিয়েছিলাম 5 বছর আগে, যেটার মোটো ছিল নো সেলফিস, নো ককটেলস, জাস্ট রিয়েল ইস্যুস। সো ওটাতে কোনো সেলফি নেই, কোনো ককটেল নেই, কোনো অর্গানাইজেশন নেই, বিকজ আমি চাই না কি বিউরোক্রেসিও থাকুক, জাস্ট উই ডিসকাস আওয়ার প্রবলেমস এন্ড সলভ ইট ফর ইচ আদার। ওটা এখন 500 মেম্বার্স আছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইটস হিউজ। এরকম আমি আরেকটা অর্গানাইজেশন বানিয়েছিলাম যেটা অ্যাকোয়ারও হয়ে গেছে বাই ডাইভার্সিটি এক্স, একটা UKMBC থেকে। তো এরকম আমি অনেক অর্গানাইজেশন ফর্ম করেছি যেটা আমি চেয়ারপারসন, যেখানে বেসিক্যালি আমি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ডিফারেন্ট উইমেন, ডেভেলপড, হোয়াট এভার রিলিজন, আই ডোন্ট কেয়ার, সবাই একটা গ্রুপে they were discussing how to help each other. So ওই গ্রুপে কি হয়, কেউ কাউকে ফায়ার করলো and ওই পজিশনটা এমটি, within 5 minutes within that group fill up হয়ে যাচ্ছে, we buy from each other, we invest in each other. আমার কোম্পানিতে 8টা women investors আছে, 8 লোকে 1 পায় না, I have 8 women আমার ইনভেস্টমেন্ট ক্যাপ টেবিলে। সো আমি খুব ম্যাসিভলি উইমেনকে ফেভার করি, উইমেন নেটওয়ার্কও করি। তার রিজন হলো অনেকে বলে তুমি মেন কেন ফেভার করো না, দিস ইজ নট ট্রু। আমার কোম্পানিতে অনেক মেন আছে, পার্টিকুলারলি ইয়াং মেন, আমি অনেককে মেন্টর করি, especially if they're not from a privileged background. Lots of men have reached out to me and I've mentored them ki life e ki kore next step neoya jay career e. So I do favor men, but ota niye ami kotha kom boli, I talk more about women. That's because মানে একটা জিনিস যদি খুব imbalanced, you have to talk about it to bring it up. যেটা অলরেডি ব্যালেন্সড ওটা আমি করছি every single day, but I don't need to talk about it. This is by default, this is how you can balance things. যদি একটা জিনিস ব্যালেন্সড, একটা ইমব্যালেন্সড, you are talking about both of them equally, তো ওটা এরকমই হতে থাকবে, right? So I over index on this, but I always help out loads of young men. Even in India trip at least দুজনকে I'm mentoring, দুটো ছেলেকে how to get global internships. I don't advertise it, I advertise the women because I want more women to do it. And this is very important to me. মানে lots of people say oh তোমার মেয়ে আছে, even before I had my daughter, this is very important to me. I think women have a kind of mindset that men don't. Men have a kind of mindset that women don't. এই গ্লোবাল ইকোনমিতে যদি দুজন ওই মাইন্ডসেটটাকে একই জায়গায় না পুল করে,
we will create a very imbalanced world, especially because of AI and technologies like this. মানে সাংঘাতিক ওয়েতে ওয়ার্ল্ড অ্যাক্সিলারেট হচ্ছে, ইরিভার্সিবল চেঞ্জেস হচ্ছে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। ওটা যদি একই টাইপ অফ ব্রেন দিয়ে হয়, then you are making a world for one kind of person. What that means is not that the other kind of person will not inhabit. They will resent it. And if you create a world where a particular segment is excluded by design, you have not killed them. You have just made them very angry. And no one wants to live with an angry segment, because sooner or later it's equal to revolution. No one will live suppressed forever. Kono segment, kono country, kono community name. So you have to bring them up if you have some intelligence. Because if you don't, they will bring themselves up. It can be evolution, or it will be revolution. It's better be evolution, because the revolutions are pretty bad. তোর সঙ্গে আড্ডা তো শেষ হবে না, অনেক কিছু শিখলাম আজকে তোর থেকে, এবং পরবর্তীকালে আমি জানি না আবার কবে দেশে আসবি, যখন আসবি তখন আবার একটা আড্ডা দেওয়ার ইচ্ছে রইল। তো আপাতত আজকের আড্ডা এখানেই মুলতবি থাক, ভালো থাকিস, এটা একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমিও খুব এনজয় করলাম, বিকজ আমি বাংলায় কোনো পডকাস্ট ইন্টারভিউ কিচ্ছু করিনি, আমার মাদার টাং, সবসময় ইংলিশেই করি। তো তুই আমাকে একটা ভালো অপরচুনিটি দিলি লোকের কাছে আমার পয়েন্ট অফ ভিউ বাংলায় প্রেজেন্ট করার, আর তোর সাথে বাংলায় আড্ডা করা। তোরা আমার আড্ডা তো এমনিও শেষ হবে না, কিন্তু অ্যাটলিস্ট আমরা একটু পাবলিক আইও করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। I'm not sure I should say this officially, but I love your t-shirt. Oh, Van Gogh cartoon. Thank you. I love Van Gogh picture ta otake bhalo parody koreche. Just needed to let you know. Thank you. আজকের পর্ব তাহলে এখানেই শেষ হলো। সামনের পর্বে আবার দেখা হচ্ছে নতুন কোন অতিথির সঙ্গে। আমরা আবার অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো এবং জমিয়ে আড্ডা দেব। এই সুবাদে জানিয়ে রাখি, চলে যাওয়ার আগে আমাদের ফটো পার্টনার ফটোম্যাটিক গত 15 বছরের বেশি সময় ধরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইভেন্টে কাজ করে চলেছে, তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নমস্কার, ভালো থাকবেন।